1985 সালে সাতক্ষীরার রসুলপুর এলাকায় 3 একর জমির ওপর গড়ে তোলা হয় সরকারি হাঁস মুরগির প্রজনন ও উন্নয়ন খামার। ব্যবস্থাপকের কার্যালয় হলেও একজন পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার দিয়ে কাজ চলছে। সরকারের কোটি কোটি টাকা খরচ করে অফিস সহ সেখানে নির্মাণ করা হয় একটি হ্যাচারি ভবন, যা এখন অকেজো। বাচ্চা লালন পালনের জন্য 4টি শেডের মধ্যে একটি সচল। বাইরের জেলা থেকে বাচ্চা কিনে এই শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা খামার মালিকদের। তবে খরচ বেড়ে যাওয়ায় ধ্বংসের মুখে এই শিল্প। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন খামারি ও ব্যবসায়ীরা। সরকারি হাঁস মুরগির হ্যাচারি ফের চালুর দাবি তাদের। প্রয়োজন মতন মুরগি আমরা পাচ্ছি না, বাচ্চা পাচ্ছি না ঠিক মতো, দামও অনেক বেশি। আগে এক সময় বাচ্চা ফুটাতো, এখন সেগুলো হয় না। যেগুলা ফুটায় সেগুলা নিজেদের ভিতরে করে নেয় ওরা। সরকারি ভাবে রেট করা ছিল 10 টাকা করে, এটা আমরা যখন লোকাল কিনি তখন হচ্ছে 35 টাকা 40 টাকাও আমাদের কেনা পড়ে। হ্যাচারিটি অবিলম্বে চালু করা হোক। এই হ্যাচারিটি চালু হলে সাতক্ষীরা পোল্ট্রি শিল্পে খামারিরা উপকৃত হবেন। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তার দাবি, হ্যাচারির যন্ত্রাংশ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তবে এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস তার। হ্যাচারি আমাদের মেশিনটা এখন নাই, এখান থেকে অন্য জায়গায় কনভার্ট করতে, এখানে আর বাচ্চা উৎপাদন হয় না। বাচ্চাদের চাহিদা অনেক বেশি, আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য। সাতক্ষীরায় বর্তমানে প্রায় 7,000 পোল্ট্রি খামার রয়েছে। সেখানে অন্য জেলার হ্যাচারি থেকে সরবরাহকৃত মাত্র 5,200 বাচ্চা সরবরাহ করা হয়। যদিও সরকারি মুরগির প্রজনন ও উন্নয়ন খামারে বাচ্চা সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,000। সময় সংবাদ, সাতক্ষীরা।